জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার আর নিত্য নতুন ইস্যু সৃষ্টি করে সরকারকে ব্যস্ত রাখলে জনগণ তার রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হতে পারে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। দুনিয়া কাঁপানো আর বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেয়া জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। ৩৬ দিনের টানা কর্মসূচির সূচনা বিএনপির। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার, আহত, গুমের শিকারদের স্বজন আর বিএনপির সম্মুখ সারির নেতাকর্মীরা যেন কিছু সময়ের জন্য ফিরে গেলেন জুলাই অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলোতে। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা আবারও পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবি তুলে ধরে বলেন, তাদের ত্যাগের কথা যেন বাংলাদেশ ভুলে না যায়। আবু সাইদ যদি বুক পেতে না দাঁড়িয়েত তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আমি মনে করি তাদের আন্দোলনে এই দেশ মুক্তি পেয়েছে। এই বিজয়কে এবং এই শোককে এবং আমাদের আবেগকে যেন এই জাতি ভুলে না যায়। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা, আমাদের আজকে চিকিৎসা হয় না। তো আমার মনে হচ্ছে যে সেই ঐক্যটা এখনো আমরা ধরে রাখতে পারছি না। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নানা ইস্যু সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে পতিত স্বৈরাচার এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা করার সুযোগ পাবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তোবা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে। ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, জুলাই শহীদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত, গুম, খুনের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টানা ৩৬ দিনের নানা কর্মসূচি পালন করছে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।